নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ইলিশ সেদ্ধ। এই রেসিপি করতে ভীষণই সহজ, একদমই কম টাইম লাগে আর খুব কম উপকরণেই এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই রেসিপিটা দুভাবে করা যায়। আজকে আমি তোমাদের একটা পন্থা দেখাচ্ছি আর অন্য পন্থাটা আমি তোমাদের মুখে বলে দেব। চলো তাহলে রান্নাঘরে গিয়ে শুরু করি। যে কড়াটার মধ্যে রান্না করব তার মধ্যেই ম্যারিনেট করব। দেখো, এর মধ্যে সর্ষে বাটা নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, 6টা কাঁচা লঙ্কা আর 2টো কাজু বাদাম দিয়ে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এই পুরো পেস্টটাই আমি কড়াটার মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করছি অন্যান্য জিনিসগুলো। খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিতে হবে কালো জিরে। এই রান্নাটার জন্য কালো জিরে অবশ্যই দরকার। সামান্য পরিমাণে একটু দই দিচ্ছি, আমি এর মধ্যে মিষ্টি দই দিলাম, তোমরা টক দইও দিতে পারো। সামান্য পরিমাণে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। দেখো, এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এই মাছের জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সাদা তেলে কিন্তু ইলিশ মাছের টেস্ট অত ভালো হয় না। সেজন্যই বলবো, রান্নাটা যদি করতে হয় তাহলে অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করতে হবে। দেখো, সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর অপর দিকে আমি 8 পিস ইলিশ মাছকে নুন হলুদ মাখিয়ে 20 মিনিট আগে রেখে দিয়েছিলাম। সেই ইলিশ মাছগুলোকে সব আমি এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে এখন সর্ষে বাটার মধ্যে খুব ভালো করে মেখে নেব। আর সর্ষে বাটাটা যাতে সমস্ত মাছের মধ্যে খুব ভালো করে লেগে থাকে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। এইভাবে আমরা সর্ষে বাটার মধ্যে মাছগুলোকে ম্যারিনেট হতে দেব। মোটামুটি 20 মিনিটের জন্য ম্যারিনেট করলেই কিন্তু হয়ে যাবে। আর যে মিক্সির মধ্যে আমি বেটেছিলাম সর্ষেটা, তার মধ্যে একটু জল দিয়েছিলাম, সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ঝোলের জন্য দরকার জল। এর মধ্যে আরও 4-5টা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে 2 চামচের মতো সর্ষের তেল। ব্যাস, এটার কিন্তু আর কিছু করার নেই। এইভাবে ম্যারিনেট হতে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখো, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখন এটার মধ্যে কিচ্ছু করার নেই, ঢাকা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেব। আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা এইভাবেই হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো, ঝোলটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই মিডিয়াম টু স্লো রাখবে, কখনোই হাই ফ্লেমে এই রান্নাটা করবে না। এখন আমি সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে দেব। একটা সাইড 10 মিনিট ধরে হয়েছে, আরেকটা সাইড উল্টে ঠিক 10 মিনিট ধরেই কিন্তু এটা করতে হবে। একদমই ফ্লেম কখনোই বাড়াবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এইরকম স্লো ফ্লেমে করতে করতে মাছটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তোমাদের প্রথমেই বলেছিলাম এই মাছটা দুভাবে করা যায়। দেখো, আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে করেছি। প্রথমে যখন ম্যারিনেট করেছিলাম তখন সর্ষে বাটাটা দিয়েছিলাম। কারো যদি সর্ষে বাটা খেতে অসুবিধে থাকে তাহলে নুন, হলুদ, কালো জিরে আর তেল দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে শুধু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারো, তাহলেই সেদ্ধ ইলিশ তৈরি হয়ে গেল। আর তোমাদের যদি সর্ষে খেতে অসুবিধা না থাকে তাহলে অবশ্যই সর্ষে দিয়েও এই রান্নাটা আমি যেভাবে করছি সেভাবে করতে পারো। চলো, এটাকে আরো 5-7 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিই। 5-7 মিনিট পর তোমাদের সাথে ফেরত আসছি আবার। 7-8 মিনিট পরে ফেরত এলাম। দেখো, রান্নাটা একেবারেই কিন্তু হয়ে গেছে। আর বেশি আমি এটাকে ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো, সমস্ত মাছ বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া না করাই ভালো। এইভাবে কড়াটা ধরে একটু ঝাঁকিয়ে দেবে, দেখবে মাছগুলো যদি নিচে সেটে থাকে সেইটা খুলে যাবে। দেখো, সমস্ত মাছ কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি এভাবে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেব। তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি।
7-8 মিনিট পর তোমাদের সামনে পেরোতে এলাম। দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি, বেশ সুন্দর একটা ইলিশ মাছের রেসিপি, কিন্তু খুব ঝটপটে প্লেটের মধ্যে বেড়েও তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো কতটা লোভনীয় লাগছে এবং একেবারেই ঝামেলাহীন রান্না। খাওয়ার 15 মিনিট আগে যদি এরকম করে মাছের ঝোল বসিয়ে দাও, দেখবে ভাত বাড়তে বাড়তেই মাছের ঝোল হয়ে গেছে, আর অপূর্ব লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।